আমরা বোট অ্যান্ড স্টিমের এক্সারসাইজ 4 এর এটাই আমাদের বোট অ্যান্ড স্টিমের লাস্ট ভিডিও। অলরেডি বোট অ্যান্ড স্টিমে মোটামুটি যে অঙ্কগুলো আসে আমরা করে ফেলেছি। তা সত্ত্বেও বোট অ্যান্ড স্টিমে এই ভিডিওতে তিনটে একটু অন্যরকম অঙ্ক করাবো। যদি এক্সট্রিম কঠিন কোয়েশ্চেন আসে, দেখো সোজা কোয়েশ্চেন সবাই পারবে, যেগুলো কঠিন আসে সেগুলো দিয়েই পরীক্ষায় কে পাবে চাকরিটা আর কে পাবে না সেটা ডিসাইডেড হয়। তো যেগুলো সবাই পারবে সেগুলো তুমিও পারবে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু এই যে দুটো কঠিন দেবে এবং সেই দুটো যখন তুমি পারবে তখন তোমাকে বুঝতে হবে যে আমি এক্সামে এবার আমি পাওয়ার জায়গায় চলে এসেছি। তো সেই রকম অঙ্ক করতে হবে। এগুলো দুটোই একটা, আমি এখানে যে তিনটে অঙ্ক করব তার মধ্যে 3 নাম্বারটা তো বিভিন্ন জায়গাতেই এসছে। 1 নাম্বার অঙ্কটা সিজিএল টায়ার 2 তে এসছে, আর 2 নাম্বার অঙ্কটা ইউপিএসসি প্রিলিমিনারিতে এসছে। তো আমাদের সবটাই জেনে রাখতে হবে, সব রকম অঙ্কের জন্যই প্রস্তুত হয়ে থাকতে হবে। কি আছে, দেয়ার আর টু প্লেসেস, সিজিএল টায়ার 2 অঙ্ক এটা। দেয়ার আর টু প্লেসেস এ এন্ড বি হুইচ আর সেপারেটেড বাই 100 কিলোমিটার। বলছে এ আর বি দুটো প্লেস আছে যেগুলো একে অপরের থেকে 100 কিলোমিটার যার দূরত্ব, 100 কিলোমিটার দিয়ে সেপারেটেড। এটা এ আর এটা হচ্ছে বি। আমার লাইনটা একটু বেঁকে গেল, ঠিক আছে। Two boats start from both the places at the same time towards each other. Each other এর দিকে মানে এ থেকে একটা বোট ছেড়েছে যেটা বি এর দিকে যাচ্ছে, আর বি থেকে একটা বোট ছেড়েছে যেটা এ এর দিকে যাচ্ছে। তো সেম টাইমে দুটো বোট চলছে, ছাড়লো কিন্তু একে অপরের অপোজিট দিকে, যে যার দিকে যাচ্ছে। One boat is going downstream, then the other one is going upstream. Obviously একটা যদি ডাউনস্ট্রিমে যায় তাহলে নদী তো একদিকেই ফ্লো করবে। একটা যদি ডাউনস্ট্রিমে যায়, মনে করো এ ডাউনস্ট্রিমে গেল, তাহলে বি তো আপস্ট্রিমে যাবেই। আমি ধরে নিলাম এ ডাউনে গেল বি আপে গেল, তুমি কিন্তু উল্টোও ধরতে পারো, কোনো ভয়ের ব্যাপার নেই। The speed of the first boat is 12 কিলোমিটার পার আওয়ার। 12 কিলোমিটার পার আওয়ার স্পিডে এই বোটটা যাচ্ছে, আর আরেকটা বোট সেকেন্ড বোট কত, 13 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে। ফাইন্ড হাউ মাচ টাইম উইল দে মিট ইচ আদার। একটা সময় পর তারা মিট করবে, বলছে কত টাইম লাগবে। আচ্ছা, দুটো বোট একে অপরের দিকে যাচ্ছে এবং তারা এক জায়গায় মিট করছে, তার মানে আলটিমেটলি প্রথম বোটটা এই ডিস্টেন্সটা কভার করছে, দ্বিতীয় বোটটা এই ডিস্টেন্স কভার করছে, তাই না? প্রথম বোট এটা আর দ্বিতীয় বোট এই ডিস্টেন্সটা কভার করছে। তার মানে আলটিমেটলি একে অপরের সাথে দেখা করার আগে দুটো বোট মিলে কতটা ডিস্টেন্স কভার করবে, রিলেটিভ ডিস্টেন্স দুটো মিলে কিন্তু আলটিমেটলি 100 কিলোমিটারই কভার করবে না। কারণ দেখো বি বোট কি এত অবধি যাবে, আর এ বোট একে অবধি, দুটো দুটো পয়েন্ট থেকে ছেড়ে একে অপরের সাথে দেখা করা অর্থ পয়েন্ট দুটোর ডিস্টেন্সই মিলিতভাবে কভার করছে। এবার আমি দেখে নিই যে আমি ধরে নিয়েছি যে 12 কিলোমিটার পার আওয়ার বেগে যে যাচ্ছে সে ডাউন স্ট্রিমে যাচ্ছে, স্ট্রিমটা কিন্তু কোথাও দেওয়া নেই। আমি ধরে নিলাম স্ট্রিমের গতিবেগ হচ্ছে ওয়াই। তাহলে আপ ডাউন স্ট্রিমের গতিবেগ কত, এই যে ডাউন স্ট্রিম কত, 12 প্লাস ওয়াই। 12 কিলোমিটার তো বোট যাচ্ছে, আর 12 ওয়াই হচ্ছে স্ট্রিম। আর এ কি আপ স্ট্রিমে যাচ্ছে, এ তো আপে যাচ্ছে, এর গতিবেগ কত, 13 কিলোমিটার ওর গতিবেগ, আর বাধা দিচ্ছে কে, ওয়াই স্ট্রিম। তাহলে এর গতিবেগ 13 মাইনাস ওয়াই। ক্লিয়ার? তাহলে এই ডিস্টেন্সটা কত, এবার আমি দেখে নিই তাহলে কি হচ্ছে আমার। একটা 12 বাই ওয়াই পেয়ে গেলাম ডাউন স্ট্রিম, আর আপ স্ট্রিম পেয়ে গেলাম কি 13 মাইনাস ওয়াই। এবার কি বলেছে আমি দেখে নিই। এবার বলেছে হচ্ছে দুজন মিলে একসাথে দেখা করছে, দুজন মিলে একসাথে দেখা করছে মানে দুজনে অপোজিট ডিরেকশন থেকে আসছে, এ এদিক থেকে আসছে আর বি দ্বিতীয় জন এদিক থেকে আসছে, তাদের তাদের রিলেটিভ স্পিড কি, অপোজিট দিক থেকে দুটো ট্রেন আসছে, দুটো ট্রেন না এখানে দুটো বোট আসছে, তাহলে রিলেটিভ স্পিড কি, তাদের রিলেটিভ স্পিড অপোজিট দিক থেকে আসলে দুটো স্পিড প্লাস হয়ে যাবে। এ ডাউনে আসছে এ আপে আসছে, তাহলে এই দুটো স্পিড কি হবে, রিলেটিভ স্পিড একত্রে প্লাস হয়ে যাবে। 12 প্লাস ওয়াই প্লাস 13 মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে কত হচ্ছে 25। তুমি বললে স্যার এই দিকটাকে আপনি তো ধরে নিলেন এটা আপ, এটা যদি ডাউন হতো তাহলে তো 13 প্লাস ওয়াই হতো, আর এটা যদি আপ হতো তাহলে তো 12 মাইনাস ওয়াই হতো, আমি তো ধরতেই পারতাম। তাহলেও
ওইভাবেও যদি করো তাতেও রিলেটিভ স্পিড তোমাদের ওয়াই ওয়াই কেটে 25ই আসবে। তুমি আপ ডাউন কোন দিক থেকে ধরলে সেটা তোমার ব্যাপার, যেদিক থেকেই ধরো রিলেটিভ স্পিড 25ই আসবে। তাহলে দুজনের রিলেটিভ স্পিড কি 25, তারা দুজন মিলে কত ডিস্টেন্স কভার করছে, রিলেটিভ ডিস্টেন্স কত 100, তাহলে 25 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ওদের রিলেটিভ স্পিড। তাহলে কি 25 কিলোমিটার যাচ্ছে কতক্ষণে, 1 ঘন্টায়, তাহলে 100 কিলোমিটার যাবে কতক্ষণে, 100/25 ঘন্টায়। তাহলে আলটিমেটলি কি হচ্ছে 4 আওয়ার। তার মানে 4 আওয়ার পর তারা আবার কি এক জায়গায় মিলিত হবে। বোঝা গেল অঙ্কটা? আমি আরেকবার বলে দিই, একটু ঠান্ডা মাথায় বোঝো, একটু খটোমটো অঙ্ক আছে। এ আর বি দুটো পয়েন্ট, আমি এখানে আরেকবার এঁকে দিচ্ছি ছবিটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এ আর বি দুটো পয়েন্ট, এ থেকে ছাড়লো একটা 12 কিলোমিটার পার আওয়ার বেগে, আমি ধরে নিচ্ছি এটা ডাউন স্ট্রিমে যাচ্ছে। আর বি থেকে একটা ছাড়লো 13 কিলোমিটার পার আওয়ার বেগে, সেম টাইমে ধরে নিলাম এটা আপে যাচ্ছে। ডাউনে আমি স্ট্রিম ধরে নিয়েছি ওয়াই, তাহলে ডাউনে গতিবেগ কত হবে 12 প্লাস ওয়াই, আপে যে আসছে তার গতিবেগ কি 13 মাইনাস ওয়াই। দুটো মাঝখানে কোথাও দেখা করছে, এ বি যদি ডিস্টেন্স হয় 100, তার মানে দুজন মিলে, একজন এদিক থেকে এসে এখানে মুলাকাত হলো, একজন এদিক থেকে এসে এখানে মুলাকাত হলো, মানে দুজন মিলে আলটিমেটলি কি মুলাকাত হওয়ার আগে 100 কিলোমিটার ডিস্টেন্স কভার করলো। কোন স্পিডে, এই কোনো একটা স্পিড বলা যাবে না, কিন্তু দুজন দুদিক থেকে এসছে, তাহলে আমাকে রিলেটিভ স্পিড ধরতে হবে। আমি ধরলাম রিলেটিভ স্পিড, অপোজিট থেকে আসছে তাই প্লাস, কাটাকাটি করে 25 দাঁড়ালো, যেতে হবে 100 কিলোমিটার, তাহলে টাইম লাগবে কত, ডিস্টেন্স বাই স্পিড 100/25 মানে 4 ঘন্টা। আশা করি বুঝতে পেরেছি। পরের অঙ্কে যাই, ইউপিএসসি প্রিলিমিনারির অঙ্ক। এত বড় অঙ্কের সাইজ দেখে ভয় পাওয়ার কিছু নেই, হ্যাঁ একটু খটোমটো আছে, বুঝতে হবে ভালো করে। A girl traveling in a boat, suddenly wind starts blowing and blow her hat and started floating back downstream। বলছে একটা বোটে করে যাচ্ছে, কিন্তু কিছু দূর যাওয়ার পর তার হ্যাটটা হাওয়ায় উড়ে গিয়ে জলে পড়লো, আর জলে পড়লে অবশ্যই ডাউনস্ট্রিমেই যাবে, স্রোত যেদিকে টুপি সেদিকেই যাবে। The boat continued to travel for 12 more minutes, আরো 12 মিনিট চলে গেছে ও, before she realized that her had fallen off। সে বুঝতেই পারেনি তার হ্যাট পড়ে গেছে, আরো 12 মিনিট যাওয়ার পর সে বুঝলো তার হ্যাট পড়ে গেছে। she turned back downstream, তাহলে সে কি ডাউনস্ট্রিমে টার্ন ব্যাক করলো, তার মানে কি এতক্ষণ যাচ্ছিল কোন দিকে, আপস্ট্রিমে যাচ্ছিল। turned back downstream and she caught her hat as soon as she reached the starting point। এবং ডাউনস্ট্রিমে সে উল্টো দিকে ঘুরে ডাউনস্ট্রিমে গিয়ে হ্যাটটাকে খুঁজে বের করলো, কিন্তু কোথায় বের করলো, যেখান থেকে ও শুরু করেছিল সেখানে গিয়েই ও হ্যাটটা পেলো, কারণ হ্যাটটা নিজে নিজেই ডাউনস্ট্রিমে কিছুটা বয়ে চলে গেছিল। if her hat flew up exactly 2 kilometer from the where she started, হ্যাটটা কোথায় 2 কিলোমিটার দূরে গিয়ে উড়ে গেছিল, তার মানে হ্যাটটা 2 কিলোমিটার ভেসে ভেসে ডাউনস্ট্রিমে স্টার্টিং পয়েন্টে এসছে, কারণ স্টার্টিং পয়েন্টে এসেই ও হ্যাটটা পেয়েছে। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ওয়াটার? আগে একটু নিজেরা ট্রাই করো, এই অঙ্কটা যদি করে ফেলতে পারো তাহলে বুঝে যাবে তুমি তৈরি। ধরলাম এ পয়েন্ট থেকে ওরা স্টার্ট করেছে, কিছু দূর গেছে, সি পয়েন্টে গিয়ে তার হ্যাট উড়ে গেছে। তাহলে সি পয়েন্টে কত দূর গিয়ে তার হ্যাট উড়েছে, এটা কি 2 কিলোমিটার, এই এতটুকু গিয়ে তার হ্যাট উড়ে গেছে। ও কিন্তু যাচ্ছে ডাউন আপস্ট্রিমে, কারণ রিটার্নে ও ডাউনস্ট্রিমে, এই যে টার্ন ব্যাক এন্ড ডাউনস্ট্রিম, তার মানে কি যাচ্ছিল আপস্ট্রিমে, তাই জন্যই তো ঘুরলে টার্ন ব্যাক করলে ডাউনস্ট্রিম হবে। তাহলে ভালো কথা, আপস্ট্রিমে যাচ্ছে, 2 কিলোমিটার গিয়ে হ্যাট উড়ে গেল, কিন্তু ও বুঝতে পারলো না। ও কি করলো, আরো 12 মিনিট ধরে গেল, আরো 12 মিনিট ধরে চলতে, সি এর পর আরো 12 মিনিট ধরে চলে বি পজিশনে পৌঁছালো, এবং এখানে এসে ও বুঝতে পারলো যে ওর হ্যাট উড়ে গেছে। ক্লিয়ার? এইখানটা এই পজিশনে এসে ও বুঝতে পারলো ওর হ্যাট উড়ে গেছে। ধরলাম বোটের স্পিড x আর স্ট্রিমের স্পিড y, যেটা আমরা ধরে আসছি। তাহলে আপস্ট্রিম স্পিড কি হচ্ছে x মাইনাস ওয়াই, আর ডাউনস্ট্রিম কি হচ্ছে x প্লাস ওয়াই।
তাহলে এই দেখো 2 কিলোমিটার এটা তো দেওয়াই আছে, তারপরে এই যে যাত্রা পথ যেটা 12 মিনিট ধরে আপস্ট্রিমে গেল সেইটার তাহলে কত, সেটা কত কিলোমিটার, 12 প্লাস এক্স মাইনাস ওয়াই, কারণ 12 মিনিট ধরে ও এক্স মাইনাস ওয়াই আপস্ট্রিম গতিবেগে গেছে, তাহলে ডিস্টেন্স সমান সমান কি, স্পিড ইন্টু ডিস্টেন্স সমান সমান কি, টাইম, স্পিড ইন্টু টাইম, সেটাই। তাহলে এই যে বিসি এর ডিস্টেন্স কত, 12 ইন্টু এক্স মাইনাস ওয়াই কিলোমিটার। তাহলে এসি মানে 2 কিলোমিটার, বিসি মানে 12 এক্স মাইনাস ওয়াই কিলোমিটার। এবার কি বলেছে, বি তে গিয়েও রিয়েলাইজ করলো যে ও টুপিটা ফেলে দিয়েছে, ও আবার রিটার্ন করলো এবং রিটার্ন করে এ তে এসে টুপিটা পেল। তার মানে টুপিটা গেল কি, টুপিটা এখানে পড়ে সিতে পড়ে এ তে গেছে ডাউন স্ট্রিমে এই ভেসে ভেসে, আর ও এই যে সি থেকে এ তে গেছে এই টাইমে ও কি করলো, আপস্ট্রিমে বি তে গেল, বি থেকে আবার গোটাটা রিটার্ন করে এখানে ফিরে এলো। ঠিক আছে, তার মানে দুটো টাইম একই। সি থেকে যতক্ষণে ভেসে ভেসে টুপিটা এ গেছে, বোটটা ততক্ষণে বোটে করে কি সি থেকে বি তে গেছে ফার্স্টে, তারপর বি থেকে বুঝতে পেরে রিটার্ন করে এতে এসছে এবং টুপিটা পেয়েছে। তার মানে টুপিটা সি থেকে এ যে টাইমে গেছে, বোটটা ওই টাইমে সি থেকে বি গিয়ে আবার এতে ফিরে এসছে। তার মানে টাইম দুটো সমান। দেখে নি তাহলে কত টাইম লেগেছে। ফার্স্টে বোটের টাইম ধরি, বোটটা তাহলে আপস্ট্রিমে গেছে কত, বোটটা আপস্ট্রিমে গেছে কত, 12 মিনিট, 12 মিনিটই তো গেছে আপস্ট্রিমে। তারপরে কি করেছে ডাউন স্ট্রিমে, এবার 12 মিনিট ডাউন আপস্ট্রিমে যাওয়ার পর বি তে পৌঁছে আবার এবার গোটা ডিস্টেন্সটা এবি ও ডাউন স্ট্রিমে গেছে। এবি গোটা ডিস্টেন্সটা কত, 12 এক্স মাইনাস ওয়াই প্লাস 2, এই গোটাটা, এই গোটা ডিস্টেন্সটাও কি স্পিডে গেছে, ডাউন স্ট্রিমে স্পিড এক্স প্লাস ওয়াই স্পিড, তাহলে বাই এক্স প্লাস ওয়াই এই টাইম লাগলো। তোমরা জানো টাইম ইজ ইকাল টু কি, ডিস্টেন্স বাই স্পিড। এইটা হচ্ছে উপরেরটা গোটা ডিস্টেন্স এ বির, আর নিচে এক্স প্লাস ওয়াই ডাউন স্ট্রিম স্পিডে এসছে সেই স্পিডটা আমি লিখলাম। তাহলে এই হচ্ছে টোটাল টাইম। তার মানে লোকটা বোট নিয়ে এটা ট্রাভেল করেছে, আর সমান সমান লোকটা না মহিলাটা। আর এই টাইমটাই কি, টুপি যেটুকু ট্রাভেল করেছে তার সমান। টুপি কয়টুকু ট্রাভেল করেছে, 2 কিলোমিটার। কি স্পিডে ট্রাভেল করেছে, ও তো স্ট্রিমের স্পিডে, ওর তো নিজের স্পিড নেই, স্ট্রিমের স্পিডেই ট্রাভেল করেছে। তাহলে ওর কত টাইম লেগেছে, 2 বাই ওয়াই, 2 কিলোমিটার ডিস্টেন্স ওয়াই স্পিডে গেছে, তাহলে টাইম কি 2 বাই ওয়াই। এই দুটো টাইম সমান না। তাহলে এবার আমরা এটাকে কি করব, এই জিনিসটাকে সলভ করে নিই। কি হচ্ছে, এটা এক্স ওয়াই লসাগু করলাম এক্স ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ওপরে কি হবে, তাহলে 12x প্লাস 12y, এটাকে গুণ করে দিই 12x মাইনাস 12y প্লাস 2। দেখো 12y 12y কেটে গেল কিন্তু, ঘ্যাঁচ ঘ্যাঁচ। তাহলে কি হচ্ছে 24x, এবার কি হচ্ছে 24x প্লাস 2 বাই xy, x প্লাস y সরি, x প্লাস y ইজ ইকাল টু 2 বাই y, তাই না। নেক্সট চলে যাচ্ছি, অর এখানে করছি আমি, হ্যাঁ, অর y টাকে এদিকে নিয়ে আসছি, 24xy প্লাস 2y ইজ ইকাল টু 2x প্লাস 2y। দেখো 2y 2y আবার কেটে গেল, x x ও কেটে গেল এখানে, তাহলে কি থাকছে, x x ও কেটে গেল না, তাহলে y ইজ ইকাল টু থাকলো 2 বাই 24, 2 দিয়ে কাটলে 1 বাই 12। তাহলে y আমার কিন্তু বেরিয়ে গেল, y বেরিয়ে গেল কি 1 বাই 12। এখানে কি চেয়েছে, দ্য স্পিড অফ দ্য ওয়াটার, y চেয়েছে, y মানে 1 বাই 12 বেরিয়ে গেল। ক্লিয়ারলি বোঝা গেছে অঙ্কটা, কিছু না ভয় না পেয়ে শুধু করতে হবে। তোমরা যদি বুঝতে না পারো অঙ্কটা রিপিট করে আরেকবার দেখো, গোটাটা মাইনিউটলি শোনো আমি কি কি বলেছি। আমার রিপিট করার সেরকম দরকার নেই, কারণ আমি 2বার 3বার বলেছি অঙ্কটা। তাও মুদ্রা কথা বলে দিই। মুদ্রা কথা হচ্ছে টুপিটা সি থেকে এ যে টাইমে পৌঁছাচ্ছে সেই টাইমে বোটটা সি থেকে বি তে গিয়ে আবার গোটাটা রিটার্ন করে এতে আসছে। আমি শুধু টাইম দুটো সমান দেখালাম। টাইম মানে কি, ডিস্টেন্স বাই স্পিড, আমি এটা বের করে দুটোর ক্ষেত্রে সমান দেখালাম, দিয়ে
y এর মানটা বের করলাম। তোমরা যদি বুঝতে না পারলো অঙ্কটা রিপিট করে আরেকবার দেখে নাও। এবার চলে আসছি নেক্সট অঙ্কে আমাদের। হ্যাঁ, এই অঙ্কটা নিয়ে, এই অঙ্কটা আমি তোমাদের জাস্ট বুঝিয়ে রাখছি যাতে মনে থাকে, তোমরা ভিডিওতে দেখো, কিন্তু ভিডিওতে এই অঙ্কটা বোঝার থেকেও এটা আমি লাইভ সেশন, বোট অ্যান্ড স্টিমের আমাদের যে লাইভ সেশন আসবে তখন এই অঙ্কটা আরো ভালো করে বোঝাবো। এই বোট অ্যান্ড স্টিমের লাইভ সেশনে আমরা শুধু এই অঙ্কটাই দেখবো, আরো দুখানা। এটা একটুখানি বোঝার অঙ্ক আছে, করলে করাই যায় ক্যালকুলেশন দিয়ে, কিন্তু ক্যালকুলেশন দিয়ে এটা করলে শুধু পরীক্ষায় এই অঙ্কটাই হবে। দেখিনি, এ বোট গোজ আপ এ রিভার 20 কিলোমিটার and down 24 কিলোমিটার in 8 hours। 20 কিলোমিটার আপে স্টিমে যাচ্ছে আর 24 কিলোমিটার ডাউন স্টিমে যাচ্ছে, একসঙ্গে টাইম লাগছে 8 ঘন্টা। It also goes up the river 30 কিলোমিটার and down 28 কিলোমিটার in 11 hours। বলছে আবার আপে 30 আর ডাউনে 28 আসতে 11 কিলোমিটার লাগছে। What is the speed of the boat and the river? দুটোই বের করতে হবে, একটাও দেওয়া নেই। বোটেরটা আমরা জানি x, আর আমরা কি রিভারেরটা জানি কি y, স্ট্রিমেরটা। তাহলে আপ কি হচ্ছে x মাইনাস y, আর ডাউন কি হচ্ছে স্রোতের দিকে x প্লাস y। দেখে নি প্রথম ক্ষেত্রে নাম্বার 1, প্রথম কেসে কি 20 কিলোমিটার যাচ্ছে কি আপ স্ট্রিমে, তাহলে টাইম কত লাগবে? 20 কিলোমিটার যাচ্ছে আপ স্ট্রিমে মানে x মাইনাস y স্পিডে, তাহলে 20 বাই x মাইনাস y, টাইম কি ডিস্টেন্স বাই স্পিড, 20 কিলোমিটার যাচ্ছে x মাইনাস y স্পিডে, প্লাস ডাউন স্ট্রিমে যাচ্ছে 24 কিলোমিটার 24 কিলোমিটার কত স্পিডে? ডাউন স্ট্রিম x প্লাস y স্পিডে। 24 কিলোমিটার যাচ্ছে x প্লাস y, ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু টাইম। এই টোটাল টাইমটাই কত বলে দিয়েছে? 8 আওয়ার্স। তাহলে এটা 1 নাম্বার ইকুয়েশন পেলাম। 2 নাম্বার ইকুয়েশনে আমি কি আসছি? চলে আসছি 30 কিলোমিটার যাচ্ছে আপে, তার মানে 30 x মাইনাস y টাইম লাগছে। 28 কিলোমিটার যাচ্ছে ডাউনে, তার মানে 28 বাই x প্লাস y টাইম লাগছে। এই টাইমটা কি 11 আওয়ার্স। এটা 2 নাম্বার ইকুয়েশন। এইবার দেখো, এইবার যদি আমরা এই দুটো ইকুয়েশন সলভ করি, মানে কি এখান থেকে 30 দিয়ে 20 কে গুণ, এইটাকে গুণ করব, 30 দিয়ে দ্বিতীয় ইকুয়েশনে 30 আছে, 30 দিয়ে এটাকে গুণ করব, 20 দিয়ে এটাকে গুণ করব, এখানকার 20 দিয়ে এটাকে গুণ করব, 30 দিয়ে এটাকে গুণ করব, দিয়ে কাটাকাটি করব, দিয়ে xy বেরোবে। এইভাবে যদি সলভ করি, এই প্রশ্নটা করতেই আমার সারা দিন লেগে যাবে। এই প্রশ্নগুলোর ক্ষেত্রে, এই পার্টিকুলার এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমি লাইভ সেশনে আরো করাবো, চিন্তা নেই। এই প্রশ্নটা তো, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা ট্রায়াল অ্যান্ড এরর থিওরি ইউজ করব। ট্রায়াল অ্যান্ড এরর, অর্থাৎ এই প্রশ্নগুলো, আচ্ছা যাদের ক্যালকুলেশন ভালো আমি বাধা দিচ্ছি না, তারা এটাকে সলভ করো, সে অসুবিধা নেই, তুমি যদি তাড়াতাড়ি করতে পারো। কিন্তু এটাই যদি পরীক্ষায় পাশ করতে হয়, এই প্রশ্নগুলো ট্রায়াল অ্যান্ড এরর থিওরিতে করতে হবে, অর্থাৎ অপশনের মাধ্যমে করতে হবে। দেখো অপশনে চলে আসি। প্রথম অপশনে কি ফার্স্টে দিয়েছে বোট, তারপরে দিয়েছে রিভার। বোটের স্পিড, তারপরে রিভারের স্পিড। তাহলে এখানে কি আছে? বোটের স্পিড 6, মানে x এর মান 6 আছে আর y এর মান 2 আছে। এটা বোটের স্পিড, এটা রিভারের স্পিড। আমি বসিয়ে দেখি পারপাস সলভ হয় নাকি। কি এখানে আছে? x এ 6 বসবে, y এ 2 বসবে, এখানে 6 প্লাস 2, দেখি 6 মাইনাস 2 কত? 6 মাইনাস 2 4, 4 দিয়ে 20 কে ভাগ করলে কি 5, আর 24 বাই এখানে 6 আর 2 কত 8, 24 বাই 8 কত 3। দেখো 5 আর 3 8, 8 এদিকে ঠিকই আছে, তার মানে এটাই অ্যান্সার হবে। এখানে একটাই প্রথমটাই হয়ে গেল, অনেক সময় প্রথমটা হয় না। এইখানেও আমি একটু দেখে নিই স্যাটিসফাই করছে নাকি। 6 মাইনাস 2 কত? 6 মাইনাস 2 4, আর 6 প্লাস 2 কত 8, 4 আর 8। তাহলে কি এটা কি স্যাটিসফাই করছে? 4 দিয়ে 30 করলে কত হচ্ছে? 15 বাই 2, আর 4 28 কত হচ্ছে? 28 দিয়ে 4 7, 7 বাই 2। তাহলে 2 2 থাকলো, 15 আর সাথে কত? 15 আর সাথে 22, দেখো 22 বাই 2 টোটাল টাইম হচ্ছে। 2 2 ডিনোমিনেটর 1, তাহলে নিউমিনেটর গুলো যোগ করে দেবো, 2 বাই 2 11। তাহলে দেখো দুই দিকই স্যাটিসফাই হয়ে গেল। তাহলে আমার আনসার হচ্ছে প্রথমটাই। এরকম ভাবে প্রত্যেকটা তো করে দেখবো।
যদি এটা না হয় তাহলে আমি দ্বিতীয়টা করতাম, দ্বিতীয়টা তো হবেই না, দেখো এরকম ভুং ভাং অ্যান্ড দুটো একটা থাকবেই। দেখো রিভার বোটের স্পিড দিয়েছে 2 কিলোমিটার, রিভারের স্পিড 6 কিলোমিটার, এটা তো হতে পারে না, তাহলে এটা তোমার প্রথমেই বাদ। তারপরে তুমি 3 নাম্বারটা দেখতে 3 আর 1, এক্স এর জায়গায় 3, ওয়াই এর জায়গায় 1 বসিয়ে দেখতে দুটোতেই মিলছে কিনা। তা যদি সেটাতেও না মিলতো তাহলে 12 আর 4 বসিয়ে দেখতে মিলছো কিনা। খুব বেশি হলে হিট অ্যান্ড ট্রায়াল অ্যান্ড এরর থিওরি কিন্তু তোমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। এই তিনটে করতে ম্যাক্সিমাম তোমার 10 10 10 30 সেকেন্ড লাগার কথা। কিন্তু তুমি যদি এটা সলভ করতে যাও তাহলে তোমার মিনিমাম 2 থেকে 2.5 মিনিট লাগবেই, তুমি যত স্পিডেই ক্যালকুলেশন করো। তাই বারবার বলছি এই পার্টিকুলার প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর থিওরিতেই করবে। অঙ্কের বোট অ্যান্ড স্টিমের যে লাইভ সেশন করাবো তখন এরকম ট্রায়াল এবং এরর থিওরি দিয়ে আমি আরো 2 বা 3টে অঙ্ক তোমাদের দেখাবো। আশা করি এই সেশনটা তোমরা বুঝতে পেরেছো। এই সেশনের কোয়েশ্চেন গুলো একটু খটোমটো, আমি চাই যে অন্তত 2বার তোমরা এই অঙ্কগুলো রিভাইন্ড করে দেখো, তাহলে কনসেপ্ট আরো ক্লিয়ার হবে।